আসসালামু আলাইকুম। এসকে হার্ডওয়্যার সলিউশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো এখন আমাদের হাতে যে ফোন দেখতে পারতেছেন, এই ফোনটির মডেল হচ্ছে M21। তো এই ফোনটিতে কিন্তু হ্যাং লোগো প্রবলেম হয়। এই ফোনটাতে বেশিরভাগ সময়ই হচ্ছে লোগো হ্যাঙ্গিং প্রবলেম হয়। এই প্রবলেমটি কিন্তু হচ্ছে সিপিইউ রিবোলিং করে বা র্যাম রিবোলিং করে কিন্তু এই কাজগুলো সমাধান করা হয়। তো দেখুন এখানে হচ্ছে আপনার কিছু কম্পোনেন্ট কিন্তু মিসিং রয়েছে। অন্য আরেকটা টেকনিশিয়ান ভাই অবশ্য কাজটি করার চেষ্টা করেছিলেন। এখানে দেখতে পারতেছেন আপনারা সিমটের উপরে ইউবি গ্লু লাগানো আছে। তো এখন উনি আমাকে ফোনে বলেছিলেন যে ভাই এই ফোনটি রিবোলিং করার সময়ই হচ্ছে এই ফোনটি ডেড হয়েছে। এর আগে হ্যাং লোগোতে ছিল, মানে লোগো হ্যাং ছিল। পরে হচ্ছে সিপিইউটা রিবোলিং করার পরে এই ফোনটি আর চালু হয়নি। তো দেখবো যে এই ফোনটি আসলে চালু করা সম্ভব হয় কিনা। তো প্রথমে আগে আমি র্যামের অংশটাকে রিমুভ করে নিলাম। দেখুন আমি কিন্তু স্মুথলি রিমুভ করে নিচ্ছি। এখানে একটি কম্পোনেন্ট সরে গিয়েছিল, সেটাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে অনেক কম্পোনেন্ট, এই ছোট কম্পোনেন্টগুলো মিসিং হলে কিন্তু অনেক সময় এই ফোনগুলো চালু হয় না, বা এরকম একটা রিডিং আসে যে রিডিংগুলো আসলে মানে যে ফোনের ভালো কোনো কন্ডিশন বোঝা যায় না, এরকম একটি পরিস্থিতি হয়। কারণ বিগত দিনে এই ফোনগুলোতে রিবোলিং কাজ অনেক করেছি, কারণ হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো কম্পোনেন্টগুলো আমার সঠিকভাবে বসিয়ে নেওয়া শেষ হয়ে গেল। তো এখানে হচ্ছে এখন আমি সিপিইউ আইসিটাকে রিমুভ করে নিব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু হিউজ পরিমাণ ইউভি গ্লু ইউজ করা হয়েছে। তো এই বোর্ডটি আসলে রান করা সম্ভব হবে কিনা আমি জানি না। তো চেষ্টা করি, আসলে চেষ্টাই হচ্ছে যে মানুষের ভালো একটা দিক, চেষ্টা করতে হবে। কাজটি হওয়া না হওয়া সেটা বড় বিষয় না। এই কাজটি আগের মানে র্যাম এবং কি প্রসেসর, এই আইসি দুইটা যখন হচ্ছে যে লাগানো ছিল, অরিজিনালি ভাবে লাগানো ছিল বা যেইভাবে রিবোলিং করা ছিল সেইভাবেই আসলে কাজগুলো করার চেষ্টা করব। তো এই আইসিটা আমি রিবোলিং করব হচ্ছে 217 ডিগ্রি পিপিটি পেস্ট দিয়ে। তো তার আগে এই বলগুলোকে নিখুঁতভাবে ভেঙে নিলাম। তারপরে এখানে কোথাও কোন লাইনগুলো হচ্ছে রং উঠে গেছে, এই লাইনগুলোকেও ইউভি গ্লু দিয়ে আমি সেপারেট করে নিব। তার আগে এই বলগুলোকে ভেঙে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ফোনটিতে কোনো একটি লাইন কিন্তু উঠে যায়নি এবং কি ছিঁড়ে যায়নি। তো এখানে কিছু বল আপনারা দেখতে পারতেছেন মিসিং। এই বলগুলো হচ্ছে এনসি, নট কানেক্টিং বল এগুলো। এই বলগুলো না থাকলেও কিন্তু ফোনগুলো পুনরায় চলে খুব সুন্দরভাবে। তো এখানে হচ্ছে যে অনেক জায়গায় রং উঠে গেছে, এখানে ইউভি গ্লু দিয়ে আমি রিপেয়ার করে নিব। কারণ এই সম্পূর্ণ প্রসেসের ভিডিওগুলো দেখাইতে গেলে এই ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়, যার কারণে হচ্ছে যে আমরা কিছু অংশ আপনাদেরকে দেখাইতে পারি না, আর লং ভিডিও সবাই দেখতেও চান না। তো দেখুন প্রসেসরের মধ্যেও কিন্তু রং উঠে গেছে। আসলে মানে কি বলবো, যে এই সিপিইউতে এবং কি এই মাদারবোর্ডে এক ধরনের টর্চার করা হয়েছে, সেটা অবশ্যই আপনারা দেখতেই পারলেন। তো এখন এই আইসিটাকে আমি ক্লিন করে নিলাম। দেখুন একদম আয়নার মতো হচ্ছে ক্লিন করে নিলাম। এখন আমি এই আইসিটাকে, দুই একটা বল এখানে ফল্ট দেখা যাচ্ছে, তারপরে এগুলোকে আমি রিপেয়ার করে আমি আইসিটাকে ইনস্টল করে দেখবো যে ফোনটি রান করে কিনা। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের ভিডিওগুলো আসলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওগুলো আসলে আমরা টেকনিশিয়ান ভাইদের জন্য দিতে পারি না, কারণ হচ্ছে যে একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় ব্যয় হয়। তারপরে এখানে অনেকে আমাদেরকে ফোন দিয়ে এই ফোনের সলিউশনগুলো চান, আমরা যতটুকু সাধ্য চেষ্টা করি দেওয়ার জন্য। তো এখানে দেখুন র্যামের যে বলগুলো, এই র্যামের বলগুলো এখানে অনেকেই কিন্তু দেখা যাচ্ছিল। আমি এই বলগুলোকেও সমান করে নিচ্ছি, কারণ হচ্ছে এই বলগুলো যদি সমান না থাকে তাহলে কিন্তু এই আইসিগুলো কাজ করবে না, বিভিন্ন ধরনের প্রবলেম করবে। তো এই ফোনটি
ওই ভাইটি বলেছিল যে শুধুমাত্র র্যাম এবং কি সিপিইউ আমি উঠিয়ে তারপরে রিবোলিং করে লাগাইছিলাম। লাগিয়ে নেওয়ার পরে এই ফোনটি আর রান হয়নি। তো আশা করি আদার্স অন্যান্য সেকশনগুলো ঠিক থাকেরই কথা, কারণ মাদারবোর্ডটিতে আমি আসলে দেখতে পারলাম যে র্যাম এবং কি সিপিইউ আইসিটি উঠানো ছিল। তো এই আইসিগুলো যদি ড্যামেজ না হয় তাহলে এই ফোনটি রিপেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখুন এখানে র্যামটিও কিন্তু একটু আসলে স্কেচ হয়ে রয়েছে, কারণ হচ্ছে একটা মানুষের শরীর থেকে যখন মাংস কেটে ফেলা হয় বা কেটে গেলে যেরকম একটি হয় ওরকম দেখা যাচ্ছিল। তো দেখুন এখানে কিছু কিছু বল একদমই আপনার নিষ্ক্রিয়ভাবে রয়েছে। এই বলগুলোকে এই টুইজারের মাধ্যমে একটু করে ক্লিন করে নিতে হবে, তা না হলে এখানে কিন্তু বল করা যাবে না। এখানে বল করতে গেলে এখানে বলগুলো লাগবে না। তো প্রত্যেকটা লাইন 100% একুরেট থাকতে হবে। একুরেট না থাকলে এই ফোনগুলো কিন্তু বিভিন্ন রকম প্রবলেম করবে। কারণ অনেক কাস্টমার ভাইরাই আমাদের কাছে ফোন দিয়ে বলে থাকেন, ভাই আমি অন্য আরেকটা শপ থেকে আমার ফোনের সিপিইউটা রিবোলিং করে নিয়েছি, এটাতে মাইক্রোফোন সমস্যা রয়েছে, তারপরে হচ্ছে ক্যামেরা প্রবলেম থাকে অনেক অনেক ফোনে। আবার কিছু কিছু ফোন আছে 2 ঘন্টা 3 ঘন্টা চলার পরে হচ্ছে যে রিস্টার্ট করে। তো এই প্রবলেমগুলো হয় বা এই মুহূর্তে আমরা আসলে কি করতে পারি বা কি করব। আসলে ওই ভাইদেরকে আমরা সবসময় বলে থাকি যে ভাই আপনি যেখান থেকে হচ্ছে ফোনটি রিপেয়ার করেছিলেন ওইখানে পুনরায় আবারও দেখাবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। কারণ একটা মাদারবোর্ডে যখন এক ভাই কাজ করে, যেই ভাই কাজ করবে শুধুমাত্র ওই ভাই ওই বোর্ডটার সম্পর্কে খুব ভালো জানবে, ভালো বুঝতে পারবে। যেই কারণে হচ্ছে আমরা ওইখানে যাইতে বলি। তো ওইখানে গিয়ে করার পরে অনেকে হচ্ছে আপনারা টেকনিশিয়ান ভাইরা আপনাদেরকে পাত্তা দেয় না বা করে না, বা কাজগুলো এরকম বা সিপিইউ ড্যামেজ হয়ে যেতে পারে, অন্যরকম একটি ভয়ভীতি দেখিয়ে ওই ফোনগুলো হচ্ছে যে পরে আর ওনারা রিপেয়ার করে দেন না। এগুলো কাস্টমারের একটি হচ্ছে যে কাস্টমার ভাইদের জন্য অনেকটা প্যারা সামলাইতে হয়। তো আসলে আমরা বলবো কাস্টমার ভাইদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যে আপনারা যদি আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে বোর্ডগুলো নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য ওয়ারেন্টি দিয়ে দিই। আর এই ওয়ারেন্টি চলাকালীন সময়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনগুলো আবারও পূর্বের ন্যায় কিন্তু আমরা রিপেয়ার করে দেই। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক দিবেন। তো দেখুন এখানে প্রসেসর আমার রিবোলিং করে লাগিয়ে নেওয়া শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমি র্যামটাকে ইনস্টল করছি। তো ইনস্টল করার পরেই আমরা বুঝতে পারবো যে আসলে ফোনটির কেমন অবস্থা। আর এই ফোনটি যখন আমি পেয়েছিলাম, যেহেতু অন্য একটা টেকনিশিয়ান ভাই এই ফোনটি কাজ করার চেষ্টা করেছিলেন, তো আমি এটাতে হচ্ছে পাওয়ার সাপ্লাই রিডিং দেখেছিলাম, এখানে ওভার রিডিং দেখাচ্ছিল। কারণ ওভার রিডিং গুলো যখনই থাকে তখন হচ্ছে এই ফোনগুলো কিন্তু চালু হয় না। আবার অনেক ফোন চালু হইলেও ওভার রিডিং থাকা অবস্থায় ফোনগুলো অত্যন্ত পরিমাণ হিট হয়। আর হিট হয়ে এই ফোনগুলো কিন্তু বিভিন্ন রকম প্রবলেম করে। তো এই ফোনটি বন্ধুরা আমি আইসি লাগিয়ে চেক করে নিয়েছিলাম। তো এই ফোনটি হচ্ছে চালু হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ফুল ফিটিং করে, তাহলে আপনাদেরকে দেখাইতে পারলে ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন চার্জিং লোগোটি কিন্তু চলে আসলো। এখানে 15% চার্জ আছে। আমরা ফোনটিকে সম্পূর্ণরূপে চার্জ করে নিব পরে। এখন শুধু আপনাদেরকে দেখানোর জন্য চার্জার কেবলটা লাগিয়ে দিলাম। তো এখানে হচ্ছে দেখুন সেকেন্ড লোগোতে চলে গেল। তো এই ফোনটি পরিপূর্ণ চলবে এবং কি খুব নিখুঁতভাবে আমরা কাজটি করে দিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।